رژیم صهیونی از یک طرف بعضیش برای পরমাণু বোমা তৈরি থেকে এক নিঃশ্বাস অর্থাৎ আর মাত্র এক কদম দূরে ইরান। ট্রাম্পের মোকাবেলায় ইরানের সামনে আর কোনো পথ নেই। ইরান হাঁটছে পরমাণু অস্ত্র তৈরি এবং ব্যবহারের পথেই। এমন খবরেই এখন সরব পশ্চিমা গণমাধ্যমগুলো। দ্বিতীয় দফায় আসছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান কিংবা ফিলিস্তিন নিয়ে ট্রাম্পের নীতিও বেশ স্পষ্ট। ট্রাম্প আসলে ইরানের ওপর চাপ বাড়বে, নিষেধাজ্ঞা এমনকি হামলার হুমকিও দিয়ে রেখেছেন। এবার মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন খেলায় লড়াই করতে আগে ভাগেই মাঠে নেমে পড়েছে ইরান। পারমাণবিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সম্প্রতি ভয়ঙ্কর সব মহড়া চালাচ্ছে তেহরান। বিশ্লেষকরা বলছেন, সময়টা পাশ্চাত্যের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দেশটির জন্য নানা ফল বয়ে আনতে পারে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ইসরায়েলের নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নেতারাও ইরানের পারমাণবিক অবকাঠামো স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র এবং তেল ও পেট্রোকেমিক্যাল অবকাঠামোর ওপর সামরিক হামলা চালানোর বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন। পশ্চিমা শক্তিকে মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে তারা। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বড় পরিসরে সামরিক মহড়া চালিয়েছে। স্পর্শকাতর স্থাপনাগুলোর প্রতিরক্ষার কথা মাথায় রেখেই মহড়া চলছে ইরানে। 2 দশকের বেশি সময় ধরে পাশ্চাত্যের সঙ্গে ইরানের সম্পর্ক প্রধানত দেশটির পারমাণবিক কর্মসূচির বিকাশ ঘিরে আবর্তিত হচ্ছে। এই সময় দেশটিতে পারমাণবিক বোমা বানানো থেকে বিরত রাখতে চেষ্টা চালিয়েছে ওয়াশিংটন। তবে খামেনির দেশ বারবার বলছে গণবিধ্বংসী অস্ত্র বানাতে চায় না তেহরান। তবে বর্তমান চিত্র ভিন্ন। পশ্চিমা হুমকি বৃদ্ধি পাওয়ায় পারমাণবিক নীতিতে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে দেশটিতে। সানডে টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেনেভায় এক কূটনীতিক বলেছেন, পরমাণু অস্ত্র তৈরি থেকে এক নিঃশ্বাস সমান দূরত্বে তেহরান। এজন্য রাশিয়ার সাথে গোপনে আলোচনাও সেরে ফেলেছে তেহরান। তেহরানের সামনে এখন দুটো পথ। প্রথমটি পারমাণবিক কর্মসূচি সহ অন্যান্য বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনার বিষয় উন্মুক্ত। অন্যটি পারমাণবিক বোমা তৈরির বিষয়ে শক্ত অবস্থান। ইরানের কর্মকর্তারাই বলছেন, প্রথমটির বিষয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের বিষয় আছে। সামগ্রিক পরিস্থিতি নিয়ে কূটনৈতিক পর্যায়েও আলাপচারিতা চালিয়ে যাচ্ছেন মাসুদ পেজেশকিয়ান। চলতি মাসের শেষের দিকে E3 তথা ফ্রান্স, জার্মান এবং যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা করতে ইউরোপে কূটনীতিক পাঠাবে বলে মনে করা হচ্ছে। ইরান এখন 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা 90%-এর বেশি হতে হয়। সেটি হিসেবে দেশটি পারমাণবিক বোমা তৈরি থেকে প্রযুক্তিগতভাবে তুলনামূলকভাবে সামান্য দূরে রয়েছে। IAEA এর প্রতিবেদন অনুযায়ী তেহরানের একাধিক পারমাণবিক বোমা তৈরির মতো পর্যাপ্ত উপাদান আছে। পারমাণবিক ব্রেকআউট টাইম বলতে একটি পারমাণবিক বোমা তৈরি করতে পর্যাপ্ত বিদারণীয় উপাদান তৈরির জন্য যে সময়ের দরকার হয় সেটিকে বোঝায়। পারমাণবিক বোমা তৈরির সিদ্ধান্ত নিলে ইরানকে একটি অস্ত্র, নকশা ও টুকরো টুকরো অংশ দিয়ে সজ্জিত করে সেটিকে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে খাপ খাওয়াতে হবে। এরপর সেটির সফল পরীক্ষা চালাতে হবে। আর সেটি সম্ভবত ঘটতে চলেছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে। জোহরা চৌধুরী সেতু, ৭১।